পর এক অভিযোগ করেছেন, দাবি করেছেন সজল ঘোষ। আমি আবার একটু অভিজিতের কাছে যাব। অভিজিৎ, ছেলে একরকম ভাবে যে অভিযোগ উঠে এলো, সজল ঘোষের দাবিও আমরা শুনলাম যে পাস আউট হয়ে গেছে। কলেজে কতটা আসতো না আসতো সেটা বড় ব্যাপার নয়, এই যে বেডরুম দুটো এসি বেডরুম সেখানে যে আসতো তা বলার অপেক্ষা রাখে না, কারণ সেই অভিযোগ বারবার রয়েছে। বাবা তার এত প্রতিপত্তি, সে কলেজে কি করতো? স্বাভাবিকভাবেই তো এই প্রশ্ন উঠছে। নিঃসন্দেহে, এবং বলা যেতে পারে যে পরিস্থিতি মুচিপাড়া থানার পুলিশ তারা তদন্ত করছে, এবং কিছুক্ষণ আগেও তারা জানাচ্ছিলেন যে যেহেতু এখানে হাইকোর্টের একটা নিয়ম রয়েছে সেই কারণে তাদের পক্ষে অনেক কিছু করা এগোনো যাচ্ছে না। তারপরই সুরেন্দ্রনাথ ডে কলেজ, সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজের প্রিন্সিপালদের পক্ষ থেকে অভিযোগ করা হয়। প্রথমে টাকা উদ্ধার যেটা হয়েছে সেটা নিয়ে অভিযোগ করা হয়, এবং তারপরে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, একটি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, এবং সেই উদ্ধার এই সুরেন্দ্রনাথ কলেজের স্টুডেন্টস ইউনিয়নের রুম থেকে উদ্ধার করা হয়েছে, এবং সেইটাকে সংযুক্ত করা হয়েছে। গোটা জিনিসটাকে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রথমে যে টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকা উদ্ধার, সেটাকে নিয়ে একটা এফআইআর হয়েছে, এবং তার সঙ্গে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে সেটা এই এফআইআরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, এবং সেই কারণে পুলিশ তদন্ত করছে, এবং গোটা দুটো ইউনিয়ন রুমই তারা সিল করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন মুচিপাড়া থানার আধিকারিকরা, অফিসাররা তারা গোটা বিষয়টা দেখছেন, এবং তারা তদন্ত করে দেখছেন যে আর কি পাওয়া যায়, তারা গোটা বিষয়টা তদন্ত করে দেখছেন। এবং একই সঙ্গে এই যে দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু, এবং তার পুত্র শিবাশিস বন্দ্যোপাধ্যায়, যে শিবাশিস বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলা হচ্ছে যে এই কলেজ থেকে পাস আউট, এবং দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার 50 বয়স, কি করে তারা এখানে আসেন? দিনের পর দিন ধরে এই গোটা কলেজে মৌরসি পাট্টা চালিয়েছিল এই বাবা ছেলে। এবং সজল ঘোষ, তার অভিযোগ, বরানগরের বিধায়ক, পাশের লেবুতলা পার্কের ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ, তার অভিযোগ যে একদিকে এই বাবা ছেলে এবং তাদের ওপরে নয়না বন্দ্যোপাধ্যায় বিধায়ক, তার ওপরে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সব মিলিয়ে একটা চেন সিস্টেমে এখান থেকে টাকা তোলা হতো, কোটি টাকা তোলা হতো, এবং সেই টাকার ভাগ যেত হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং সেখান থেকে ক্যামাক স্ট্রিট, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে। এমনটাই অভিযোগ করেছেন সজল ঘোষ। সব মিলিয়ে বলা যেতে পারে যে কলেজ একটা শিক্ষাঙ্গন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান এখন দেখা যাচ্ছে যে এখানে এমন কিছু আপত্তিকর জিনিস এবং তার সঙ্গে আগ্নেয়াস্ত্র, সব মিলিয়ে এমন একটা ভয়াবহ পরিস্থিতি, এখানকার বিভিন্ন জায়গা থেকে এমন কিছু জিনিস পাওয়া যেতে পারে। অভিজিৎ, একেবারে 140 বছরের পুরনো একটা কলেজ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, এই কলেজের ঐতিহ্য, এত অ্যালামনি, একটু দেখাতে চাইবো কারা কারা এই কলেজ থেকে পড়াশোনা করেছেন। অভিজিৎ একটু সঙ্গে থাকো, আমরা একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা দর্শকদের দেখাই। এই সুরেন্দ্রনাথের প্রাক্তনী কারা কারা? সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথের প্রাক্তনী ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভাবতে পারছেন এই তাবড়ো লোকেরা এখানে পড়াশোনা করেছেন, এই গুণীমানী ব্যক্তিরা। সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি এই সুরেন্দ্রনাথের নোটেড অ্যালুমনি, প্রাক্তনী। মণিশঙ্কর মুখোপাধ্যায়, এরা সুরেন্দ্রনাথে পড়াশোনা করেছেন। শুধু এখানেই শেষ নয়, এই তালিকা অনেক দীর্ঘ, আরও অনেকে রয়েছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেরকম রয়েছেন, একের পর এক রাজেন্দ্র প্রসাদ রয়েছেন, মণিশঙ্কর মুখোপাধ্যায় রয়েছেন, শুধু তাই নয়, খালেদা জিয়া রয়েছেন, আরও অনেকে রয়েছেন, সুনীল গঙ্গোপাধ্যায় রয়েছেন, অনেক গুণীমানী ব্যক্তি যারা, তারা পড়াশোনা করেছেন। আমি আবারও অভিজিতের কাছে যাব একটু। অভিজিৎ, স্বাভাবিকভাবে যেখানে এই গুণীমানী ব্যক্তিরা পড়াশোনা করেছেন, তারা কলেজে গিয়েছেন, 140 বছরের ঐতিহ্য, গরিমা, সব কোথাও গিয়ে বিগত 15 বছরে আমরা স্বাস্থ্যের হাল দেখেছি। কিভাবে হাসপাতালগুলো দেখলে বোঝা যায় স্বাস্থ্যের কি দশা, শিক্ষাটারও কিরকম চরম খারাপ অবস্থা। তাই কমন রুম, কলেজের বেডরুম দেখলে বোঝা যায়, আর সঙ্গে ক্লাসরুমটা দেখলে বোঝা যায় যে কোথায় দাঁড়িয়ে রয়েছে শিক্ষা, শায়িত শিক্ষা। নিঃসন্দেহে, এবং এই সুরেন্দ্রনাথ কলেজের জিওগ্রাফি, ভূগোল ডিপার্টমেন্ট, বোটানি, জুলজি থেকে শুরু করে কেমিস্ট্রি, এগুলো এতটাই ভালো ডিপার্টমেন্ট ছিল। আমরা যারা 90-এর দশকে পড়াশুনো করেছিলাম তারা দেখতাম এই সুরেন্দ্রনাথ কলেজে লাইন দিয়ে, লোকে শয়ে মানুষ লাইন দিয়ে, ছাত্রছাত্রীরা লাইন দিয়ে এই সুরেন্দ্রনাথ কলেজের ফর্ম তুলত। আর এখন
গত কয়েক বছরে এই সুরেন্দ্রনাথ কলেজে ভর্তির অবস্থা তথৈবচ, এবং তাতেও এই যে খারাপ অবস্থা, তাতেও টাকা ছাড়া ভর্তি হবে না। দূর দূরান্ত থেকে যারা জানে না, যারা ভালো পড়াশুনো করার জন্য এই সুরেন্দ্রনাথ কলেজে আসেন, তাদেরও টাকার বিনিময়ে ভর্তি হতে হতো, কাউকে ছাড়া হতো না। যার অত্যন্ত ভালো রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, যে হয়তো জিওগ্রাফি অনার্স একদম সঙ্গে সঙ্গে পাবেন, তাকেও 25 থেকে 30 হাজার টাকা দিতে হতো। আর যার ক্ষমতা ছিল না, অর্থাৎ যোগ্যতা ছিল না এখানে ভর্তি হওয়ার, তার ক্ষেত্রে লক্ষাধিক টাকা, এমনটাই অভিযোগ। এবং যে কলেজের এরকম একটা গরিমা, যে কলেজের এরকম একটা ঐতিহ্য, যে কলেজে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন থেকে সরাসরি এই কলেজে এসেছিলেন গান্ধীজির সঙ্গে কথা বলার জন্য, যে কলেজে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি পড়াশুনো করেছিলেন, যে কলেজে নীরজশ্রী চৌধুরীর মতন প্রখ্যাত সাহিত্যিক পড়াশুনো করেছিলেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, মণিশঙ্কর অর্থাৎ শঙ্কর, কে ছিলেন না এখানে পড়াশুনো করেছিলেন, সেই কলেজেই দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কান কাটা দেবু, এই গোটা কলেজের আশপাশ তার ছবিতে ছেয়ে থাকতো, গোটা কলেজ। এবং কলেজের ভেতরের ইউনিয়ন রুম, কমন রুম, কোথাও বাদ নেই তার কলেজ, তার ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু, কেউ বাদ নেই। তাদের ওপরে তারা ভুলুণ্ঠিত মাদার টেরেসার ছবি অবহেলায় পড়ে আছে। আর এই কানকাটা দেবু এবং তার ছেলের ছবি ঘরে ঘরে, ইউনিয়ন রুম, কমন রুম, সর্বত্র। কিভাবে হয় একটা কলেজের মেসেজ? একেবারে অভিজিৎ, ঠিক যে কথা তুমি বলছিলে, এই কান কাটা, হাত কাটা, এই শব্দগুলো দুষ্কৃতীদের সঙ্গে যায়, সেখানে এই কান কাটা দেবু যত নষ্টের মূল কোথাও গিয়ে বারবার এই অভিযোগ উঠে আসছে। তুমিই ছিলে সে সময় সজল ঘোষের সঙ্গে যখন তিনি কমন রুমে গিয়েছিলেন, একটু সেই সময়টা আমরা ফিরে দেখাই আমাদের দর্শকদের। যাচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন, ডিপার্টমেন্ট অফ কমার্স। দাদু খায়, নাতি খায়, দীপ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ছেলে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সরে যাও, নাতি শিবাশিস বন্দ্যোপাধ্যায়। আর কেউ বলবেন না যে ওনাদের সন্তান নেই, পুরো ফ্যামিলি আছে, পুরো ফ্যামিলি। দাদু খায়, নাতি খায়, দাদুও খাচ্ছে কলেজ থেকে, নাতিও খাচ্ছে কলেজ থেকে। আচ্ছা, ওপরে ওই সুইট, হ্যাঁ, ডবল বেডরুম, কোথাও বাবা যায়, কোথাও ছেলে যায়, হ্যাঁ, সেখানে দাদু যেতে পারে। আরেকবার ফাঁসিতে ঝুলে পড়তেন। দেখুন ক্ষুদিরামের সাইজ, আর দেখুন, হ্যাঁ, এই বলছি, এই সুরেন্দ্রনাথ কলেজের বর্তমান বাবার সাইজ, বিবেকানন্দ। হ্যাঁ, এদের মুখে লাথি মারা উচিত, এদের মুখে লাথি মারা উচিত। দেখুন ওখানে আছেন রবি ঠাকুর, হ্যাঁ, আর দেখুন তাদের চেহারা দেখুন, আর এদের চেহারা দেখুন। বলছে তোমার অবদানের কাছে সবই তুচ্ছ। ঠিকই তো বলেছে, তোমার অবদানের কাছে সবই তো তুচ্ছ, একদম। প্রিন্সিপাল থেকে শুরু করে এখানকার সমস্ত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, তারা প্রত্যেকে জড়িত। তারা মাদার টেরেসা তৃণমূলের পতাকা দিয়ে মুখ ঢেকেছে, আর এইগুলো বন্ধ, এগুলো খুলেনি, বলা যাচ্ছে না। আচ্ছা, ওইখানে আবার একটা কি রয়েছে, বৌদি কিন্তু তোমায় ধরবে বাড়িতে। এই যে দেখাও, দেখাও, আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন কিসের ছবি? এ ভয়ানক ভয়ানক। অফিসের মধ্যে স্টুডেন্টস কমন রুমের ভেতরে আপত্তিকর জিনিসের ছবি। আপত্তিকর কেন, ভালো করে বুঝিয়ে বলুন না। গর্ভনিরোধক, যাতে কারোর বিপদ না হয়, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে ওরা। আবারও অভিজিতের কাছেই যাব। অভিজিৎ, 15টা বছর ধরে কি অবস্থা, স্বাস্থ্যর কি অবস্থা সেটা হাসপাতালগুলোতে দেখা যায়, শিক্ষার কি বেহাল অবস্থা তা সত্যি সজল ঘোষ যেমনটা দাবি করছিলেন, শুধু এই কলেজ নয়, বিভিন্ন কলেজ যদি এভাবে খানা তল্লাশি করা যায় তাহলে অনেক কিছু পাওয়া যেতে পারে। সুরেন্দ্রনাথ কলেজ একটা 140 বছরের কলেজের গরিমা, সবটা এই কানকাটা দেবু, তার ছেলে, এদিকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, এদেরও নাম উঠে আসছে। সবাই মিলে বিষয়টাকে একেবারে শেষ করে দিয়েছে বলা যায়, অভিযোগ তো এমনটাই। ঠিকই তো, মানে যে পরিস্থিতি, যে স্বাস্থ্যক্ষেত্রে যে পরিস্থিতি, একের পর এক সরকারি মেডিকেল কলেজগুলো, সরকারি হাসপাতালগুলোকে দফা রফা, এমনটাই অভিযোগ। আর শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল,
একের পরে এই শিয়ালদা অঞ্চলে সেন্ট পলস থেকে শুরু করে হিন্দু হেয়ার, সংস্কৃত কলেজিয়েট, স্কটিশ চার্চ কলেজিয়েট থেকে শুরু করে টাকি গভর্নমেন্ট, কোন কোন স্কুল নেই, সরকারি স্কুলগুলোর কি দশা, এবং একই রকমভাবে এই কলেজগুলোর কি দশা। এই সুরেন্দ্রনাথ কলেজ, পাশে বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী অফ কমার্স, কিছুটা দূরে বিদ্যাসাগর কলেজ, সিটি কলেজ, রামমোহন কলেজ, কিছুটা দূরে স্কটিশ চার্চ কলেজ, কোনো কলেজকে বাদ দেয়নি। এবং যে অভিযোগটা উঠেছে, মানে শ্যামবাজারের মনীন্দ্র কলেজ, সমস্ত কলেজগুলোতে যেখানে একেবারে অভিজিৎ